মিটফোর্ডের ঘটনা কিন্তু বুধবারের ঘটনা। গত দুদিন এই ভিডিও কোথায় ছিল, কাদের নিয়ন্ত্রণে ছিল? আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, পাথর মেরে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে, আমরা অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই। একজন সাধারণ মানুষ হিসেবে আমরাও ব্যথিত। এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে, তারা কেউ তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না, এটা আপনারা দয়া করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করেন। তো যে সমস্ত এলাকা সংঘাতপূর্ণ বা যে সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ, সেখানে কি ধরনের ক্রাইম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আগেই জানার কথা। আমরা কিন্তু সরকারে নাই, আমরা কিন্তু কোনো মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই। তাহলে আমাদের দায় থাকবে কোথায়? আমরা তো সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি। আমরা পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর বাইরে আমাদের কি করার আছে আপনি যদি একটু বলে দিতেন, আমরা সেটা করবো ইনশাল্লাহ। আপনি একটু বলেন এর বাইরে আমরা কি করতে পারি? আমরা তো কোনো মব তৈরি করতে পারি না। আপনি কি বলেন যে যারা এখন মব তৈরি করছে তাদের মতো আমরা গিয়ে 5,000 লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মব তৈরি করি? এটা কি পসিবল? আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। এই ঘটনা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গা থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা সেটা আমি জানি না। সন্দেহ যাচ্ছে, কিন্তু আপনারা এখানে যুবদলের দায় করছেন কেন? পরিবার আজকে বলছে যে 3 জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে, চ্যানেল 24-এ আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন যে ওখানে বলেছে নতুন 3 জনকে, নিরাপরাধ 3 জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা, কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো। ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম কোনো পরিচিত বা ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন? আপনারা বলেন, আপনাদের অনুসন্ধানী টিম তাদেরকে জিজ্ঞেস করে আপনারা জানান আমাদেরকে যে কারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে। আমরা মামলার আসামি হিসেবে আমরা বহিষ্কার করেছি, আমাদের সাংগঠনিক অনৈতিক কাজের সাথে সম্পৃক্ততা পেলে বা আমরা নাম আসার কারণে বহিষ্কার করেছি। আজকে 3 দিন আগের ঘটনা আপনারা কি আপনাদের সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এটা আপনারা জানতে পেরেছেন? আমরা তো যতটুকু খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে এরকম কেউ নাই। আমরা যতটুকু খোঁজ নিয়েছি, যারা আজকে এই মিটফোর্ডের ঘটনা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, অত্যন্ত ঔদ্ধত্যের সাথে যারা কথা বলছে, আমি তীব্র নিন্দা জানাই। যারা আমাদের শীর্ষ নেতার সম্পর্কে বাজে কথা বলছে, আমি প্রতিবাদ জানাই। আপনি দেখেন গতকালকে আহনাফ জামান নামে একজন এনসিপির, খুব সম্ভবত এনসিপির ওয়ার্কার, তার ফেসবুক প্রোফাইলে হাসনাত আব্দুল্লাহর সাথে তার ছবি আছে। সে আমাদের ইশাককে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে। এটা কি একটা রাজনৈতিক কালচার? এটা কি সভ্যতা? এটা কি ভব্যতা? আপনারা বলেন তো দেখি, আমরা 5ই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দের এমন কোন আচরণে আপনারা কষ্ট পেয়েছেন, কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন যে মুন্না ভাই আপনি এই কাজটা করেছেন, আপনি এটা জবাব দেন। আপনি আমাকে এভাবে কোশ্চেন করেন, আমি উত্তর দিতে প্রস্তুত। আর জুবাইর ভাই, আপনি যেটা বললেন যে এই প্র্যাকটিস বাংলাদেশে কারা করছে, যারা এখন এই মিটফোর্ডকে ইস্যু করার চেষ্টা করছে, যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি মিশরের মুরসি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে, তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে। আমরা দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি রিস্ক নেওয়া একটি দল, যে দলের ইতিহাস স্বাধীনতার যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে এরশাদ বিরুদ্ধে 9 বছরের আন্দোলন এবং এই জুলাই গণঅভ্যুত্থানে দীর্ঘ কষ্ট, ত্যাগ এবং তিতিক্ষা, সেটাকে কিন্তু আপনারা অবশ্যই একটু চিন্তা করবেন। আর একটি কথা দেখেন, আমরা খুব মর্মাহত, আমরা প্রত্যেককেই এখানে মর্মাহত, কিন্তু যারা অনেক বেশি বলছেন তারা কিন্তু মানবতার কথা বলছেন, কিন্তু তাদের মানবতা বিরোধী অনেক ঘটনার আজ পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের কাছে কোনো প্রকার ক্ষমা চায় নাই।